আছে ওই দেখ ওই যে ভাই কি অবস্থা ভাই? এটা কোথা থেকে আসলো ভাই? কি হলো ভাই? ও মাই গড, কি আছে ওখানে? টান দেন भाई पापा दोबारा से आ गए यार। भाई उसने कंकाल में आग लगा रखी है, क्या कर रहा है यार? मेरे को लग रहा হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার এপিসোড অফ 3M ব্লগস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে ভূতের সম্পর্কে। সো দেখতে থাকো আজকের এই নতুন হরর এপিসোড। প্রথমেই যে ভিডিও দেখতে পাচ্ছি সেটা হলো গোস্ট হান্টার বা গোস্ট মিটিং বলে কোনো একটা চ্যানেল। ভাই, ওরা তো খুব অনেক একটা অবস্থার ভিতরে কিন্তু আমরা এখন ভাই। রান ভাই দাঁড়ান ভাই, একটু সামনে যান না ভাই, একটু সামনে যান না। আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার, দেখুন অদ্ভুত ভাবে আগুন জ্বলতেছে কিন্তু জিয়াদ ভাই ওখানে। ভাই কি হচ্ছে সেটা দেখেন ভাই। বুঝতে পারছেন, বাংলাদেশের রাস্তায় ভূত নাকি বিড়ি খায়। আল্লাহু আকবার ভাই, অবস্থা কি হোক ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কি করছিস ভাই? পুরো গাছের চাপাতে আগুন জ্বালাচ্ছে কিন্তু। আরে ভূত ওখানে বিড়ি খায়। এরকমই আলফাল ভূতের ভিডিওর মধ্যে অন্যতম ভিডিও আমাদের গোস্ট ফাইটার দাদা। নমস্কার দাদা। ঠিক আছে, ওই দেখ ওই যে তুমি এত ভূত দেখাও, আর ভূত দেখাতে দেখাতে এবার থামো বাবা, থামো। আর ভূত কত দেখাবে? থার্ড ভিডিওতে দেখতে পাই আবার গোস্ট মিটিং, ল্যাংড়া ভূত চলে এসছে রাস্তায়। ভাই কি অবস্থা ভাই? আহা, এটা কোথা থেকে আসলো ভাই? কি দৃশ্য! ওর ভিডিওটা কার জানো? আমাদের গুরুদেব স্যার বিশ্বনাথ, মানে রাতের কুহেলি। ওরা কেমন ভূত দেখায় দেখো। কাপড় পরিয়ে দাঁড় করে দিয়েছে গ্রিলের পেছনে, আর ফট করে চলে গেল, শেষ। ভূত বাবা, ভূত নাকি হট করে ভ্যানিশ হয়ে যায়, দেখা দিতে পারে। এবার পঞ্চম নম্বর যে ভিডিও আছে সেই ভিডিওতে আমাদের আবার চলে এসছে গোস্ট ফাইটার টিম। তারা গোস্টের সাথে ফাইট করে, মানে ভূতের সাথে লড়াই করে। কি হলো ভাই? দেখতে পাচ্ছেন পুরো অন স্ক্রিন ক্যামেরায়। ও মাই গড, কি আছে ওখানে? টান দেন। কি নাটক! গ্রিলের ভেতর কাপড় পরিয়ে ভূত দাঁড় করিয়ে দিয়েছে, সেই গ্রিলের ভেতর ভূত পা ধরে টেনে ধরে রেখেছে, আর একজনা বাঁচাতে যাচ্ছে ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে। ওটা নাকি ভিডিও স্টার্টিং। ভাই তোদের ভাই কিছু বলার নেই ভাই। কন্টেন্টের জন্য বানাচ্ছিস, বানা। ইটস এন্টারটেনমেন্ট পারপাস, অন্তত লিখে দিস প্রথমে। ও মাই গড, কি আছে ওখানে? টান দেন। 6 নম্বর যে ভিডিও এসছে সেটা আমাদের ইন্ডিয়ার কোনো নতুন ইউটিউবার, সেও গোস্ট হান্টিং করতে বেরিয়ে পড়েছে, এবং গোস্ট ফাইটার, গোস্ট মিটিং, রাতের কুহেলি এদের মতো এও কাপড় পরিয়ে ভূত দেখাতে পারে।
দেখিয়ে দিচ্ছে ভূত অভিশাপ দিচ্ছে, একটা লোককে বসিয়ে রেখে ভূত অভিশাপ দিচ্ছে। वो साथ भाई इसका चेला तो नहीं है ये। भाई ये पापा तुम्हारे পুরো বানাস এইসব কনসেপ্ট কোথা থেকে আসে? এক কাজ কর না, ডান্সিং লেডি কনসেপ্ট নিয়ে চলে আয় না, ওই রাস্তার মধ্যে ডান্স করিয়ে দে, ডান্স করবে, হেভি লাগবে। भाई उसने कंकाल में आग लगा रखी है। ये क्या कर रहा है यार? भाई मेरे को लग रहा বা 7 নম্বর ভিডিও যেটা আছে সেটা আমি ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি। ওরে বাবা, এ কি দৃশ্য! এ সাইকেল নাকি অটোমেটিক চলছে, ভূত প্যাডের উপরে সাইকেল চালাচ্ছে, এটাও দেখতে হচ্ছে। সবকিছু দেখার পর একটাই কথা মাথায় আসে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই। সো এতগুলো ফেক ভিডিও দেখালাম এই কারণে তোমাদের কাছে, যাতে এই সম্পর্কে ক্লিয়ার হয় যে এগুলো ফেক ভিডিও। অরিজিনালি অনেক মানুষ বলে ভূতের দাবি করে, বাট বাস্তবে ভূত ওরকম হয় না। এই যে দেখায় বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, তারা ইএমএফ মিটার, মোশন সেন্সর লাইট নিয়ে চলে যায়। তো ইএমএফ মিটার কিভাবে কাজ করে? তো ইএমএফ যুক্ত বস্তু যেমন রেডিও, মোবাইল, এরকম ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ে, সেই সমস্ত ইলেকট্রনিক বস্তু যদি তোমার সামনে থাকে তাহলে ইএমএফ মিটারে রিডিং সর্বদা হাই হবে। তো মেইনলি এই সমস্ত ইনভেস্টিগেটররা যখন ইনভেস্টিগেশন করতে যায়, তারা তাদের সাথে পকেটে ফোন বা ম্যাগনেট নিয়ে যায়, যেগুলো দিয়ে তারা এই সমস্ত ফেক অ্যাক্টিভিটি গুলো করে। আর দ্বিতীয়ত, মোশন সেন্সর লাইট। আমাদের বিজ্ঞান মঞ্চের বড় হনু দাদা মোশন সেন্সর লাইট ভূত তদন্ত করতে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখন নাকি ফ্ল্যাট বাড়ি বিক্রি করছে, সে ভূতের ভয়ে ফ্ল্যাট বাড়ি নাকি বিক্রি করছে। যাই হোক, করুক গে, পালছেনু। তো ঘটনা হচ্ছে, বিজ্ঞান মঞ্চের বড় দাদা, ওরে বিজ্ঞান মঞ্চে এটুকুনি শেখায়নি বিজ্ঞানে যে মোশন সেন্সর লাইট কি করে কাজ করে। কোন বস্তু যদি মোশন সেন্সরের প্রক্সিমেটিভ সেন্সরের সামনে আসে, তখন গিয়ে মোশন সেন্সর লাইট অন হয়। সেটা ইঁদুরের জন্য অন হতে পারে, ভূতের জন্য অন হবে তার কি মানে আছে? ভূতের কি শরীর আছে যে ভূতের জন্য অন হবে? পাগল কোথা থেকে এসছে বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞানের জানে না সে আবার বিজ্ঞান মঞ্চ। ইন দ্য সার্চ অফ ট্রুথ, সত্যের পেছনে থাকো। এবার বাস্তবটা বলি, আদেও কি ভূত আছে? তোমাদের কি মনে হয়? তো আমায় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে ভূত নেই, কিন্তু আত্মা আছে। যদি আমি তোমাদের বলি ইন্ডিয়াতেই এমন একজন মহিলা ছিল যার পুনর্জন্ম হয়েছিল, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? শুধু এটাই নয়, দ্য ফাদার অফ নেশন মানে মহাত্মা গান্ধীজি, তো মহাত্মা গান্ধীজি পাবলিকালি বলেছিল যে সত্যি এই ঘটনাটা, ইন্ডিয়াতে এমন একজন মহিলা আছে যে পুনর্জন্ম নিয়েছে। এটা হলো ঘটনা। 1926 সালে জন্মগ্রহণ করেছিল শান্তি দেবী, যে 3 বছর অবধি কথা বলতে পারেনি, বাট 4 বছর বয়সে যখন প্রথম কথা ফোটে, সে বলে আমি এই বাড়ির মেয়ে নই। তো সেই ঘটনা তোমরা যদি সার্চ করো তাহলে ইন্টারনেটেও খুঁজে পাবে, গুগলেও সার্চ করতে পারো শান্তি দেবী স্টোরি সম্পর্কে, তো জানতে পারবে তোমরা সেই রিলেটেড স্টোরি। এরকমই আরেকখানা ইউপির ঘটনা আছে, তো সেই ঘটনাটা দেখুন, নিউজ চালাচ্ছি তোমাদের সামনে। पप्पू ने लिया पुनर्जन्म। 2010 में इसकी गोली मारकर हत्या कर दी गई थी। कहानी फिल्मी जरूर लगती है, लेकिन दावा यही है। 4 साल का राजेश खुद को 35 साल का पप्पू बताता है। राजेश का जन्म यूपी के मुरादाबाद के तारापुर में हुआ, जबकि पप्पू रामपुर के खरसौल गांव का रहने वाला था। মানুষ যখন মরে তার আত্মা রিবার্থ করে, জন্মচক্র। তোমাদের কাছে আমি এটাই তুলে ধরতে চেয়েছি যে বাস্তব কোনটা, রিয়েলিটি কোনটা, আর কোনটা ফেক। তো ফেক জিনিসকে বন্ধ করা দরকার এবং ফেক জিনিসকে না সাপোর্ট করাই বেটার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সো দেখতে থাকো, সঙ্গে থাকো 3M ব্লগ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। এবং আজকের মতো আমি এখানে টাটা।
এই দেখো ভিডিও শেষ করতে না করতেই দেখো দেখছেন আল্লাহর নাম করে যাচ্ছে ও কিন্তু। ভূত তাড়াচ্ছে। এই ডান্সিং লেডি না কি লেডি এটা বাবা? উড়ি বাবারি এইভাবে ভূত তাড়ায় নাকি? গঙ্গার জল ছেটাচ্ছিস না কি? বাবা মায়ের বডি স্প্রে। সাথে সেই মুহূর্তে খুব সাবধানে কিরে ভাই? আলহামদুলিল্লাহ সকলে সাবধানে থাকবেন। রাফিক ইসলাম সাথে মা বোনের নাম করে কি সব বকছিস? উড়ি বাবা, বেরোবেন না, হয়তো আমাদের আজকে জীবন ঝুঁকি নিয়ে এসছে রে। এখানে ঝুঁকি নিয়ে আসছি। বিস্টের পিঠে নাচি শিব শঙ্কর সাউন্ড সিস্টেম তোর চালু ঠিকঠাক কর। বিস্টার পর বিস্টারে তোদের বিস্টার মল হিংসুকে দল থল পাবি না ভার্সিং নট। বিস্টের পিঠে নাচি শিব শঙ্কর সাউন্ড সিস্টেম তোর চালু ঠিকঠাক কর। বিস্টার পর বিস্টারে তোদের বিস্টার মল হিংসুকে দল থল পাবি না ভার্সিং নট। বাথরুম তোর পোত ফাটা শিকারে চোখ থাকা নরলে চরণে দেখবো মাথা ছিল তো চোখ থাকা ডায়েরিতে বন্দি অক্ষরে শুনে চুলে মরে ভুয়া পন্ডিত। বিদ্রোহী যেন তো ভিত থেকে মৌখিক হুমকি আকস্মিক আক্রমণে চৌচির ভেঙে শত্রুর শৌখিন অহংকারের প্রাসাদ মশার কামড় দিয়ে ভাবিস তোরা তীরের আঘাত। আগেই পাই আভাস আমি দুচোখ পূর্ববর্তী দুর্ব প্রতিদ্বন্দ্বী অনুর্ব সকল ফন্দি এসে প্রতিবেশী বলে আপনার ছেলের হাল চাল বেশি ভালো না দেখান তার আসলে ওই আন্টি জামাই পাট সেক্রেটারি লগে ওভার টাইম করে রাত তারপরে যখন ঘরে ফেরে করে নির্যাতন থাকে কিছু মানুষ দুঃখে থেকে পিছু লাগে বা নিজের পোলা কিংবা পাশে করে ডাল ভাত তাতে কি আর এসে যাবে আশেপাশে কাল সাপ মিথ্যা ফলন হলো এবছরও বাম্পার পাল ছাল ভোট দাবি করে তোরা গ্রাম পার দুঃখটা কোথায় জানিস দাবি করি সবে সেরা সর্বোচ্চ বিসিএস ডিগ্রিধারী অভিনেতা আর যাতে 5-8টা আঙুল ফুলে কলা গাছ মামা চাচা আয়রন ম্যান হবে জীবন অ্যাভেঞ্জার।